দেখো আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে কেভিএল আর কেসিএল ল কে অ্যাপ্লাই করে বিভিন্ন রকম মানে প্রশ্ন আমরা যে সলভ করব, ঠিক আছে। এটা কেসিএল ল আরটা হচ্ছে কেভিএল ল। এই দুটো লকে আমরা ব্যবহার করে আমরা বিভিন্ন রকম বর্তনীতে বিভিন্ন রকম সলভ করব। যেমন ধরে নাও হতে পারে কোনো রোধের মান নির্ণয়, বা হতে পারে ভোল্টেজের মান নির্ণয়, বা কারেন্টের মান নির্ণয় করব। কেসিএল মানে বুঝতে পারছো কার্চফ কারেন্ট ল, আর কেভিএল মানে হচ্ছে কার্চফ ভোল্টেজ ল। এটা কার্চফও বলে বা কার্চফও বলা যায়। যাই হোক, তো আমরা এই দুটোর উপর ভিত্তি করে প্রবলেম যখন সলভ করব তার আগে একটুখানি দেখে নিই যে এই দুটো ল কি বলছি, ঠিক আছে। তো দেখো যে ধরে নাও যে কোনো একটা সার্কিট আছে, মনে করো একটা সিম্পল সার্কিট, এরকম একটা সার্কিট আছে মনে করো। এটা একটা যে কোনো সার্কিট মনে করো। এই সার্কিটের ক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো আমি রোধ নিয়েছি। তো এটা রোধের নাম মনে করো R1, আর এটার নাম হচ্ছে R2 বা মান দেওয়া আছে। এটা একটা ইলেকট্রিক কি বলবো মানে ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। এই ই এর জন্য আলটিমেটলি পজিটিভ থেকে কারেন্টের এটা হচ্ছে ডিরেকশন। কারেন্ট এভাবে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, দিয়ে কারেন্টটা এদিকে ফিরে আসছে, ঠিক আছে। তো একটা কথা মাথায় খেয়াল রাখতে হবে যে যে কোনো ব্যাটারির ক্ষেত্রে যেই কারেন্টটা বের হবে, এখানে যদি কারেন্ট যদি আই বের হয়, সেম পরিমাণ কারেন্ট আবার এদিক দিয়ে আসবে, মানে কারেন্ট এখানে আই আসবেই, ঠিক আছে। যদি সেখানে জাংশন বা নোড যাই হোক না কেন, কারেন্ট যতটা এখানে বেরোবে কারেন্ট ততটাই প্রবেশ করবে। মানে এমনটা যে এটা যদি ফর এক্সাম্পল এমন আছে মনে করো, এমন একটা দেওয়া আছে চিত্র, হতে পারে এমনটা চিত্র হতেই পারে, আর এটা একটা ব্যাটারি এখানে দেওয়া আছে, হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি যে এখানে যদি কারেন্ট যদি আই যায়, তো কারেন্টটা এই এদিক দিয়ে আবার আই প্রবেশ করবে, এটা সব ক্ষেত্রে মানে অবধারিত। তাহলে এদিক দিয়ে যদি কারেন্ট আই যায়, এখানে যা হবে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু কারেন্ট এদিক দিয়ে আবার আই কিন্তু আবার আসবেই, ঠিক আছে। তো এখানে যদি কারেন্টটা আমি এখান থেকে যদি দুভাগে ভাগ করে দিই, এটা যদি হয় মনে করো I1, তাহলে এটা কত হবে নিশ্চয়ই এই এটা যে আই আছে, তো আই থেকে I1টা বাদ দিলে বাকিটা দিক দিয়ে যাবে। তো কত যাবে বলো, I-1 যাবে, তাই তো। এটা I1 হয়ে গেলে এটা আবার I1, এখানে I1 আসবে, এই I1 যাচ্ছে, I1 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 আসছে। তাহলে এই মুহূর্তে এদিক দিয়ে কে আসছে, এদিক দিয়ে আসছে I-I1, আর এখানে কে আসছে I1। তাহলে এটা আর এটা যোগ হয়ে এখানে আবার নিশ্চয়ই হবে। তাহলে I-I1 প্লাস I1, তো -I1 +1 কেটে যাবে, থাকবে পরে I, মানে আবার I ফিরে পাচ্ছে। বোঝা গেল? তাহলে যে কোনো বর্তনীর ক্ষেত্রে আমরা কি জানলাম যে একটা ব্যাটারির এদিক দিয়ে যতটা কারেন্ট বেরোবে, এদিক দিয়ে ঠিক ততটা কারেন্ট প্রবেশ করবে, ঠিক আছে। এটা আমরা জেনে ফেললাম। তো কেসিএল ল কোনটা বলছে, কেসিএল ল এটা হচ্ছে একটা যদি নোড হয়, একটা মানে নোড যেখানে কি হচ্ছে দুটো অন্তর্বাহী কারেন্ট আসছে আর একটা বহির্বাহী কারেন্ট আমরা পাচ্ছি, তাহলে এই কারেন্টটা আর এই কারেন্টটার যে যোগফল এর সঙ্গে কি হবে, সমান। তো এটা কত কারেন্ট আছে দেখো, লেখা আছে I-I1 যোগ এটা কত আছে I1, তখন কত পেলাম, আই পেলাম। দেখো এটা মাইনাস প্লাসে কেটে যাচ্ছে, আই আবার পাচ্ছি। এটাই হচ্ছে কেসিএল ল। কেসিএল ল খুবই সহজ, এটা সবাই জানে, না জানলেও সবাই জেনে যায় যে এইভাবে করে যে কোনো একটা বর্তনীতে এভাবে কারেন্ট যাচ্ছে মনে করো, এই কারেন্ট যাচ্ছে, এই যাচ্ছে, এই যাচ্ছে, এই যাচ্ছে। তো এটা পয়েন্ট আছে, তাই সবাই কি অন্তর্মুখী, তাই এটা হচ্ছে বহির্মুখী। এটা যদি I1 হয়, এটা যদি I2 হয়, এটা যদি I3 হয়, এটা যদি I হয়, তাহলে বলা যাবে I=I1 প্লাস I2 প্লাস I3। এটা সংক্ষিপ্তভাবে বলা যায়। কিন্তু যদি তুমি বলো যে একটা মানে বইয়ের ভাষায়, সায়েন্সের ভাষায় বলবো, তাহলে বলা যায় যে কোনো একটা কি বলবো সংযোগ বিন্দুতে অন্তর্বর্তী কারেন্ট এবং বহির্মুখী কারেন্টের বীজগাণিতিক যোগফল কত হয়, 0 হয়। এটা কেন বলছি বীজগাণিতিক যোগফল, চিহ্ন সমেত আমরা হিসাব করব তাই। যেটা অন্তর্মুখী কারেন্ট তাকে আমরা যদি প্লাস মনে করি, তাহলে বহির্মুখী কারেন্টকে আমরা মাইনাস বলে মনে করতে পারি। তাহলে এটা I1 প্লাস I1 প্লাস I2 প্লাস I3 প্লাস মাইনাস I ইকুয়াল টু কত, 0। তো আলটিমেটলি এই মাইনাস আইটাকে ডান দিক পাঠালে আবার আই তো পাচ্ছি, ইন দ্য সেন্স I=I1 প্লাস I2 প্লাস I3। তো এটা আমরা জেনে গেছি, এটা কেসিএল ল, এটা সবাই জানে বা এটা ইজি, এটা কোনো ব্যাপার নয় তেমন। আসল ব্যাপারে কেভিএল এর একটু সমস্যা হতে পারে। তো চলো আমি আরেকবার বলছি, তারপর দিয়ে প্রবলেম সলভ করছি, তা কোনো রকম সমস্যা হবে না। তুমি পরে ঘুমাবে, আগে একটু বুঝে নাও।
দেখো যদি কেভিএল লটা অ্যাপ্লাই করি, তাহলে কেভিএল ল কিরকম অ্যাপ্লাই করব খুব ভালো করে বুঝবে। মানে এটাকে আমরা সেকেন্ড ল বলছি অবশ্য। তো কেভিএল এ কিছুই না, কেসিএল এ যেমন কারেন্ট নিয়ে গল্প হলো, এখানে হবে ভোল্টেজ নিয়ে গল্প হবে। তো এখানে কিরকম ভোল্টেজ হবে, দেখো যদি আমি এটাকে দেখাই যে মানে একটা লুপের ক্ষেত্রে, এটা একটা লুপ অবশ্যই, একটা দেখতে পাচ্ছ চারদিকটা বদ্ধ আছে একটা লুপ। তো এই যে লুপটা আছে, তো এই লুপের ক্ষেত্রে, বদ্ধ লুপের ক্ষেত্রে কি হবে না, মোট যে এই যে যতগুলো রোধ থাকবে, প্রত্যেকটা রোধ বরাবর যে ভোল্টেজ ড্রপগুলো হবে তাদের যোগ করবো একদিকে, আর যতগুলো ব্যাটারি থাকবে তাদের যে যোগফলটা করব, মানে তড়িৎচালক বলের যোগফলটা, দুটো কি হবে, সমান হবে। কিন্তু শর্ত একটাই, যে এখানে যোগফলটা হবে বীজগাণিতিক নিয়মে, মানে চিহ্ন সমেত আমরা হিসাবগুলো করব। মানে ব্যাপারটা কিরকম, তাহলে দেখো এখানে যদি বলি কারেন্ট যদি আই যায়, এই যে কারেন্ট আই দেখতে পাচ্ছ, তাহলে বলো তো এখানে কত ভোল্টেজ ড্রপ হবে, ভি ইকাল টু কি আই আর, মানে আই ইন্টু আর ওয়ান। তো আই ইন্টু আর ওয়ান, এখানে কত ভোল্টেজ ড্রপ হবে, আই ইন্টু আর টু। তো এই দুটোর যোগফল করলাম, তাহলে মানে এই দুটো রোধ বরাবর ভোল্টেজ ড্রপ। আমি মনে করে নিচ্ছি যে ব্যাটারির মধ্যে কোনো আভ্যন্তরীণ রোধ নেই, তো যার জন্য এর ভিতরে কোনো রকম নষ্ট ভোল্ট পাচ্ছি না। তাহলে এই দুটো রোধ বরাবর ভোল্টেজ ড্রপের সমষ্টি ইকুয়াল টু এই ব্যাটারির মোট তড়িৎচালক বল কত আছে, ই। তো তোমরা বলবে এটা তো স্যার ইয়ে মানে ওহমের সূত্র। তো ওহমের সূত্রটাকেই তো ইলাবোরেট করে আমরা পাচ্ছি মানে ভোল্টেজ ল, কেভিএল বা কারশফের ভোল্টেজ সূত্র বা বিভব সূত্র। তো বিভব সূত্রটা অ্যাকচুয়ালি ওই ওহমের সূত্রেরই একটা বিস্তৃত রূপ। তো স্যার কেন স্যার ওহমের সূত্র বাদ দিয়ে আমরা কেভিএল ল লাগাবো, কারণ কেভিএল ল আমরা তখনই ইউজ করব যদি দেখি বর্তনী বা সার্কিট জটিল আছে, যে আমি মানে মাথায় আসছে না কোন দিক দিয়ে কারেন্ট যাচ্ছে না, কিছু বুঝতে পারছি না, তখন আমরা কেভিএল ল ইউজ করব। আর যদি দেখি যে সিম্পল সোজাসাপটা আছে, তো ওহমের সূত্র ইউজ করবো আমরা। এটা বর্তনী, সিম্পল বর্তনী, কেসিএল সরি কেভিএল লাগালেও হবে, কিংবা ওহমের সূত্র ইউজ করলেও চলবে, ঠিক আছে। কিন্তু যদি বর্তনী অনেক মানে এচানো পেছানো থাকে, তাহলে আমরা কেভিএলটাকে ইউজ করতে হবে, ওহমের সূত্র দিয়ে অনেক কঠিন হয়ে যাবে ম্যাথটা, ঠিক আছে। যাই হোক, তো মোটামুটি তাহলে একটা আইডিয়া পেয়ে গেছো। এবার কথা হচ্ছে যে যদি এরকম ক্লোজড লুপ না থাকে, স্যার আমি শুধু এইটুকু থেকে এইটুকু অবধি আমি ইউজ করব, কাকে ইউজ করব, এই কেভিএল ল। তখন কিভাবে ইউজ করব যদি মানে লুপ না থাকে, তখন এটুকু একটু খেয়াল রাখবে, এটা দিয়েই আমরা অঙ্কগুলো করব। এবার একটু মনটা দাও 100%। কি করব, ধরে নাও এটা বিন্দুর নাম এ বিন্দু, আর এটা বিন্দুর নাম বি বিন্দু। ওকে ফাইন, শোনো মন দিয়ে। এবার আমি তোমাকে বললাম যে এই এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে ভোল্টেজের পার্থক্য কত। তো কি নিয়ম আমরা ইউজ করব, একটু খেয়াল রাখবে যে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যায়। তোমরা বলবে স্যার কারেন্ট সবসময় পজিটিভ থেকে মানে নেগেটিভে যায়, মানে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, তাই তো, ঠিক আছে। তাহলে আমি যদি বলি এই রোধ বরাবর এই পয়েন্ট আর এই পয়েন্ট, তো দুটো পয়েন্টের মধ্যে নিশ্চয়ই এদিকে ভোল্টেজ বেশি এদিকে ভোল্টেজ কম, বলে কারেন্টটা ওদিকে যাচ্ছে, ভালো কথা। আবার এই দুটো পয়েন্টের মধ্যে তোমরা বলবে স্যার এখানে ভোল্টেজ বেশি এখানে কম, কারণ কারেন্টটা ওই দিকে যাচ্ছে, তাই তো। তো আমরা সবসময় খেয়াল রাখবো যে মানে আমরা যখন মানে এখান থেকে শুরু করি এই অবধি যাই, তো যখন আমরা মুভ করব একটা যে কোনো তার বরাবর বা যে কোনো একটা লুপ বরাবর, তো ওই যাওয়ার সময় খেয়াল রাখতে হবে আমরা পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছি নাকি নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছি। যেখান থেকে শুরু করছি এবং যেখানে গিয়ে থামছি, এ দুটো পয়েন্টের মধ্যে আমরা দেখব কোথায় গিয়ে থামলাম, তার চিহ্নটা বসবে। আবার বলছি, যখন আমরা লুপ বরাবর যাব, কোথা থেকে শুরু করছি এটা বড় ব্যাপার নয়, কোথায় গিয়ে থামছি সেটা বড় ব্যাপার। যেখানে গিয়ে থামছি সেটা পজিটিভ না নেগেটিভ, যদি নেগেটিভ হয় তো মাইনাস দেব, পজিটিভ হলে প্লাস দেব। তাহলে এবার তোমরা আমাকে বলো, আমি যদি এখান থেকে এখানে গিয়ে থামলাম, তাহলে পজিটিভ না নেগেটিভ হবে। তুমি বলবে স্যার এটা তো উচ্চ ভোল্ট এটা নিম্ন ভোল্ট, মানে নেগেটিভ, তাহলে তাই এটা হবে মাইনাস আই ইন্টু আর ওয়ান, এখানে মাইনাস আই ইন্টু আর টু। আরও আসো, আস্তে 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 এখান থেকে এখানে থামো, প্লাস ই, প্লাস ই। তাহলে আমি এখান আচ্ছা এখানটার কিছু নাই, আর এখান থেকে শুরু করলাম, এখানে এসে আবার কি করলাম, থামলাম। তাহলে এই যে পুরোটা লুপ বরাবর গেলাম, আলটিমেটলি যেটা পেলাম তার মান 0। এটাও হচ্ছে কেভিএল ল, কিন্তু এটা হচ্ছে বীজগাণিতিক যোগফলের কথা নিয়ে বলছি। কিরকম, চলো আমি এখান থেকে শুরু করছি, হ্যাঁ। তাহলে এদিকে কারেন্ট যাচ্ছে, তাহলে আমি এদিকে যাচ্ছি,
এখান থেকে এখানে এসে হাজির হলাম। এটা যদি উচ্চ বিভব হয় এটা নিম্ন, মানে প্লাস হলে এটা মাইনাস। তাহলে মাইনাসে আসলাম, তাহলে কোথায় থেকে শুরু করছি দেখবো না, কোথায় গিয়ে থামছি। তো এখানে কি মাইনাস, তাহলে মাইনাস বলো আই ইন্টু R1। এবার এখানে আসো, তাহলে এর সাপেক্ষে এটা কি প্লাস না মাইনাস, এখানে মাইনাস, তাহলে মাইনাস কত হবে I R2। আসো আস্তে 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 এখানে এসে থামলাম, তাহলে কোথায় মাইনাস থেকে প্লাসে আসলাম, তাহলে প্লাস কত ই আসছি আবার ওখানে এখানে, তাহলে আর কি আছে, কেউ বাকি কেউ নাই, সমান সমান 0। ঠিক আছে, এবার দেখো ই আছে এখানে, ইটা থাকে এখানে, এই যে মাইনাস I1টা ডান দিকে নিয়ে যাও, তাহলে প্লাস নিশ্চয়ই I R1 হয়ে যাবে, মাইনাস I R2 ডান দিকে গেলে প্লাস I R2। তো এই ব্যাপারটা আর এটা একই না আলাদা ব্যাপার, একই ব্যাপার। তো এটাই তো কেভিএল একটু আগে দেখালাম, আবার এটাও কেভিএল। তো এটা কোথায় দেখালাম, যখন আমাদের খুব জটিল বর্তনী থাকবে তখন আমরা এই নিয়মটা ফলো করব। বোঝা গেল ব্যাপারটা? চলো এবার আমরা ম্যাথগুলো সলভ করি, ঠিক আছে? তো এবার দেখো একটুখানি যে এখানে আমি কি করেছি, বেশ কিছুগুলো আমি রোধ আমি দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, আমি এক কাজ করছি, রোধের মানগুলো আমি দিয়ে দিচ্ছি, মনে করো, হ্যাঁ, এটা মনে করো ধরো 5 ওহম, এটা মনে করো 10 ওহম, এটা মনে করো 8 ওহম, ঠিক আছে? আর বাকিগুলো এরকম মান দেওয়া আছে, এর মান দেওয়া নাই মনে করো। তো আমি এবার তোমাকে বললাম যে এটা বিন্দুর নাম মনে করো এ বিন্দু, এটার নাম বি বিন্দু, এটার নাম সি বিন্দু, এটার নাম ডি, এটা ই, আর এটা এফ। নাম যেমন তাই দিলাম, নামে কি এসে যায় তোমার ইচ্ছা মতো নাম দেবে, ঠিক আছে? এবার আমি তোমাকে বললাম যে কি বললাম যে এ বিন্দু আর ই বিন্দু, ঠিক আছে? এ বিন্দু আর ই বিন্দুর মাঝে কত হবে তোমার ভোল্টেজ ড্রপ, ঠিক আছে? বা এ আর ই এর মধ্যে কতখানি ভোল্টেজের পার্থক্য হবে। তাহলে এবার তুমি কি করবে, এ থেকে যদি ইতে যাও, তাহলে তোমাকে এই পথ বরাবর যদি যাও, তাহলে দেখো তুমি এই রোধের মান তুমি জানো না, তাহলে এই রোধটা কি বলতো, আননোন রোধ, তাই তো? তো তোমাকে কোনটা পথ দিয়ে তুমি যাবে যে তুমি এই পয়েন্ট অবধি গেলে তোমার কোনো সমস্যা হবে না। তো তোমরা বলবে স্যার আমি একটা কাজ করব, আমি এইখান থেকে প্রথমে এখানে আসলাম, তারপর এখানে গেলাম, এখানে গেলাম, এখানে গেলাম, তাহলে এই পথ বরাবর গেলে পরে তুমি বলো তো কোথাও কি কোনো সমস্যা হচ্ছে? হচ্ছে না। কোথাও যে আমি রোধ মান মানে আননোন পাচ্ছি কি? পাচ্ছে না। কিন্তু এই বরাবর সে যেতে পারছি না, কারণ এই রোধটা আননোন, এটা R1 আছে, মান আমি জানি না। কিন্তু এখানে স্যার আমি দেখো 5, 10, 8 জানি। এবার একজন বলছে স্যার আমি এভাবে যাই, এভাবে গেলাম স্যার, যে 5, 4, ও আচ্ছা এটা তো আননোন আছে, আমার হবে না। এ কি আছে বলো? আননোন। তাই এই পথ দিয়ে তুমি যেতে পারবে না। তাই তোমার একটাই পথ, তোমাকে প্রথমে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে যেতে হবে, ঠিক? তো এবার তোমরা আমাকে একটুখানি বলো যে এই ব্যাটারিটার জন্য এর একটা যে কোনো তড়িৎচালক বল আছে, মনে করো ধরো লেখা আছে 10 ভোল্ট, ফর এক্সাম্পল 10 ভোল্ট। তাহলে এখান থেকে কারেন্ট নিশ্চয়ই এদিক দিয়ে যাবে নিশ্চয়। যদি এখান থেকে কারেন্ট আই যায়, তাহলে এখানে কত আসবে বলো? আই আসবে, ঠিক? মানে এখানে আই, তাহলে এই যে আই যাচ্ছে এখানে আই, এখানে আই, তাহলে এবার এখানে তো কারেন্টটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে না, একটা এদিকে একটা এদিকে। এদিকে মনে করো I1 দিলাম, আর এদিকে I-I1। যে I1 হয়, এখানে কিন্তু কি হবে I1, এই I1, আর এদিক থেকে I-I1, মাইনাস প্লাস কেটে গেলো, থাকলো পরে আই, পেয়ে গেছি। তাহলে এবার তোমাকে যদি বলে যে এ বিন্দুর সঙ্গে এই যে এ আর ই বিন্দুর মাঝে কত হবে ভোল্টেজ ড্রপ, তাহলে কি করবে? শুরু করবে এখান থেকে, তাহলে তো এটা VA মনে করো, এটা পয়েন্টের ভোল্ট মনে করো VA, ঠিক আছে? তাহলে কারেন্ট যাচ্ছে ভাবে, তাহলে আমি বললাম প্রথমে এখানে যাব, তারপর সরি হ্যাঁ না, প্রথমে এদিকে যাব, এদিকে যাব, এদিকে এদিকে, তাই তো? প্রথমে এখানে যাব, তারপর এখানে যাব, তারপর এখানে যাব, তারপর এখানে যাব, এই তো পথ, ঠিক? তাহলে বলো এটা VA মনে করো। বলো এই ব্যাটারির আমি প্লাস থেকে মাইনাসে এসে হাজির হলাম, মানে কোত্থেকে শুরু দেখবো না, কোথায় হাজির হলাম, কোথায় মাইনাসে এলাম, তাহলে তো মাইনাস কত বলো? 10, ঠিক? যাচ্ছি আবার এদিকে, বলো এখানে কারেন্টের দিক এদিকে, কারেন্টের দিকটা এদিকে আছে না? তাহলে কারেন্টটা যদি এদিক থেকে এদিকে আসে, মানে নিশ্চয়ই এখানে উচ্চ বিভব, নিম্ন বিভব। তাহলে আমি যাচ্ছি কি এদিক থেকে ওদিকে যাচ্ছি, তাহলে প্লাস এসছে, তাহলে প্লাস কত হবে? 5 ইন্টু কত? আই। আরে বাবা ভি কত? আই আর না,
আই ইন্টু আর, আই মানে কত, এই যে আইটা কারেন্টটা, আর আর কত 5 ওহম দিলাম। তাহলে এখান থেকে চলে এসে এতটা, বা এখান থেকে এখানে যাব, তাহলে বলো এখানে বলো কারেন্টটা এদিকে আসছে, তার নিশ্চয়ই এখানে উচ্চ বিভব, এখানে নিম্ন, আর আমি এদিকে যাচ্ছি, মানে আমি এখানে হাজির হলাম, তো প্লাসে হাজির হলাম না মাইনাস হাজির হলাম? এটা কারেন্টটা এদিকে আসছে, এর মানে এখানে উচ্চ বিভব প্লাস, এখানে মাইনাস। তা কারেন্ট যদি এদিকে আসে আর আমি যাচ্ছি এইখান থেকে এখানে যাচ্ছি, এখানে হাজির হলাম মানে কি প্লাসে হাজির হলাম, তাহলে প্লাস, তাহলে কত বলো, আই মাইনাস আই ওয়ান ইন্টু কত 10। তো চলে এসছে এখানে, বাট এখান থেকে এখানে যাব, তো বলো এখান থেকে যখন এখানে গেলাম প্লাস থেকে মাইনাসে না মাইনাস থেকে প্লাসে? প্লাস থেকে মাইনাসে, কারণ যেহেতু এটা উচ্চ এটা নিম্ন, তাহলে মাইনাসে থাকলাম, তাহলে মাইনাস কত বলো, 8 ইন্টু আই, 8 ইন্টু আই হয়ে গেল। আর এখানে কতগুলো ভি না সমান সমান ভি ই, এটা হিসাব করলে পেয়ে যাবো না ভি এ মাইনাস ভি। কিছু হবে কোনো সমস্যা? একদম সমস্যা হবে না, ঠিক? তো এইভাবে কিন্তু আমরা কিন্তু যে কোনো কিছু ভোল্টেজ ড্রপটা বের করতে পারি। এটাও লিখে নাও, লেখো। চলো এবারে আমরা ম্যাথগুলো সলভ করি, তো কতটা ইজি হয় তোমরা নিজেরা বুঝতে পারবে। চলো প্রথম ম্যাথটা পড়ো, কি লেখা আছে দেখো। লেখা আছে চিত্র 2.57 এ প্রদর্শিত বর্তনীতে I1 এর তুলনায় I2 যত গুণ বেশি তা হলো। তাহলে ছবিটা আমরা আগার চেষ্টা করি, কেমন? তো ছবিটা যেটা রয়েছে সেটা আমরা ঠিক এরকম রয়েছে, দেখো এখানে একটা কিরম হয়েছে, একটা রোদ শুরু হয়েছে, এখানে দিলাম রোদ, তারপর কি হয়েছে এখান থেকে উপরতে একটা রোদে এসছে এসছে, আর এখানে কি হয়েছে, এখানে এখানে এটা গ্রাউন্ডেড, রাইট? ওকে ফাইন। আর কি লেখা আছে এখানে মান দেওয়া আছে, এটা হচ্ছে 100 কিলো ওহম, আর এখানে কত আছে কারেন্ট, এটা কারেন্ট I1 লেখা আছে, এখানে কারেন্ট কত I1, আর এটা লেখা আছে প্লাস 5 ভোল্ট 5। আচ্ছা, আর এখানে কত লেখা আছে প্লাস 30 ভোল্ট। আচ্ছা, আর কি লেখা আছে, এখানে লেখা আছে 5 কিলো ওহম, 5 কিলো ওহম, আর এখানে আছে I2, কারেন্ট কত বলো I2। আর কি আছে, আর তো কিছুই নেই, তাই তো নাকি? হ্যাঁ, আমাকে কি বলেছে, I1 এর তুলনায় I2 যত গুণ বেশি, অবশ্যই I2 এর মান বেশি হবে তার থেকে I1 এর তুলনায়, তো যত গুণ বেশি সেটা আমাকে জানতে চেয়েছে। বোঝা গেল কি? মানে ব্যাপারটা এমন চেয়েছে, তাকাও একটু যে এই যে I2 যে আছে, এই I2 এর মানটা এই I1 এর কত গুণ, তাই তো? এটা আমাকে বের করতে হবে। তো দেখো এবার তোমরা বলবে যে স্যার এখানে আমি কোন লকে কাজে লাগাবো, ওহমের সূত্র নাকি কার্চফের সূত্র? তোমরা এখন দেখতে পাচ্ছ এই যে মানে বর্তনীটা আছে খুব একটা জটিল নেই, চাইলে ওহম তুমি ইউজ করতে পারো, আর যদি মনে ধরে যে না স্যার আমি ওই কার্চফের সূত্র ইউজ করবো তো করতে পারো, তোমার ইচ্ছে মতো তুমি ইউজ করতে পারো। তো বলো কোনটা করো বলো? কার্চফের সূত্র ইউজ করছি, চলো ঠিক আছে। তাহলে তোমরা আমাকে একটুখানি বলো, যদি আমি এটা ওদের জন্য হিসাব করি, তাহলে এটা শুরু, এটা এখানে শেষ, তাহলে এখান থেকে শুরু করে এই অবধি, খুব ভালো করে বোঝো, এখান থেকে শুরু করে এই অবধি এটা স্টার্টিং যাচ্ছি, বলো তো আগে বলো এটা কি গ্রাউন্ডেড আছে? তো গ্রাউন্ড মানে কি এটা 0 ভোল্ট, আর এটার সঙ্গে এটা আছে কানেক্টেড, মানে এটাও 0 ভোল্ট। তাহলে আমি যে নাম দিই এটা হচ্ছে 0 ভোল্ট, কারণ গ্রাউন্ডেড মানে 0 ভোল্ট, ফাইন। তাহলে তোমরা আমাকে একটুখানি বলো, এখান থেকে স্টার্ট করছি, রাইট? দেখো তো এখানে বলো প্লাস 5 ভোল্ট যাচ্ছি, আচ্ছা কারেন্টটা এ বরাবর যাচ্ছে, তাহলে নিশ্চয়ই এদিকটা প্লাস এদিকটা মাইনাস, আমি এখানে এসে হাজির হলাম, এই রোদটা পার হয়ে এখানে হাজির হলাম, মানে মাইনাসে আসলাম, তাহলে মাইনাস কত বলো 100 ইন্টু I1, কিন্তু 100টা কিলো ওহম আছে, একে ওহম বানিয়ে নাও না হলে, তো 100কে যদি ওহম বানাও তো 1 কিলো ওহম মানে কি 1000 ওহম, তাহলে 1000 দিয়ে গুণ, তাহলে মানে 10 কিউব দেখিয়ে তাহলে বলো গুণ হবে নিশ্চয়ই, এটা কি এটা হয়ে গেল ওহম হয়ে গেল, ইন্টু কত বলো I1, কোনো সমস্যা? তাহলে ভি ইকুয়াল টু আই আর, আই ইন্টু আর, আর তাহলে এখানে এখন আসলাম কি আর কত ভোল্ট বলো
সমান সমান 0। ফাইন, তাহলে বলো তার কত পেলাম, তাহলে বলো এখানে 5 মাইনাস I1 ইন্টু এখানে 10 মানে কি পাওয়ার, এখানে 2, 3 মানে 5, 0। তাহলে কত হবে তাহলে I1 এর মান, এখান থেকে বলো যে I1 ইন্টু 10 এর পাওয়ার 5 মানে কত 5। তাহলে I1 পেয়ে গেলাম 5/10⁵। কোনো সমস্যা বুঝতে, এর মানে হয়ে গেল 5 ইন্টু 10⁻⁻5 অ্যাম্পিয়ার। এটা কার মান পেলাম, I1 এর মান পেয়ে গেলাম, পেলাম তো। এবার কি বের করবো, I2। তার নিশ্চয়ই এবার এটা বর্তনী আসবো, তাহলে তাহলে এখানে বলুন, তাহলে আবার KVL লো, এখানে কথাটা লিখবে KVL লো। ফাইন, এবার আসো KVL লো আবার আরেকবার, KVL লো। তাহলে বলো প্লাস 30 মাইনাস, এই দেখো এখানে উচ্চ ভোল্ট নিম্ন ভোল্ট মানে মাইনাস, -5 ইন্টু 10⁻³ ইন্টু I2 সমান কত 0। এই তো সুন্দর ছেলে। তাহলে দেখো, তাহলে 30 মাইনাস এখানে এসেছি ডাইরেক্ট, এখানে 5 ইন্টু 10³ I2 সমান কত 30। আর এখান থেকে তাহলে I2 কত, তাহলে বলো I2 হয়ে যাবে 30/5 ইন্টু 10⁻³ কোনো সমস্যা, এখানে কাটো, তাহলে 5 6 30 হবে নিশ্চয়ই, তাহলে 6 ইন্টু 10⁻³ ঠিক না বেটি, ঠিক। তাহলে পেয়ে গেলাম I2 পেয়ে গেলাম, আবার I1 পেয়ে গেলাম। আমাকে বলছে I2টা I1 এর কত গুণ। তো এক কাজ করো, I2 কে I1 দিয়ে ভাগ করলেই পাওয়া যাবে কত গুণ। তা আমরা যদি বলি এখন I2/I1, কত I2 এর মান 3, আর I1টা কত বলো, ঠিক না বেঠিক, হ্যাঁ। তাহলে এবার আলটিমেটলি এখান থেকে দেখো তো, তাহলে 6/5 ইন্টু এই -5টা উপরে উঠলে কি +5 হয়ে যাবে, তাহলে +5 -3 মানে 2, তার মানে আলটিমেটলি, ঠিক না বেঠিক। এবার দেখো এখানে, তাহলে এটা তাহলে যদি আমি বলি 6/5 10 মানে 100 অ্যাকচুয়ালি, 5 20 100, 6 দিয়ে 12 120 গুণ, তারপরে I2 হয়ে গেল I1 এর 120 গুণ। তো দেখো অপশন ডি কিন্তু কারেক্ট হয়েছে, ক্লিয়ার। তোমরা যদি বলো যে এই ম্যাথটাই আমি মানে KVL ল ইউজ না করে আমি ইউজ করব এখানে সিম্পলি ওহমের সূত্র, তাহলে কি ম্যাথটা হবে কি হবে না, অবশ্যই হবে, এর থেকে বরং ছোটই হবে। কেন, ওহমের সূত্র তুলনামূলক ইজি KVL এর তুলনায়, কারণ KVLটা একটু ইলাবোরেট ভাবে আমরা করি। ওকে চলো ঠিক আছে, দেখা যাক তাহলে আমরা এতটা না করে আমরা একটু সহজভাবে ম্যাথটা করার চেষ্টা করি। তো চলো তোমরা একটু ভালো করে মন দিয়ে বোঝো, কেমন। ওকে ফাইন। তো দেখো তোমরা জানো যে ওহমের সূত্র হচ্ছে স্যার, যেটা ওহমস ল, তো সেটা কি স্যার, সেটা কিছুই না, সেটা হচ্ছে এটা কি, এটা না, এটা হচ্ছে V = I × R। ফাইন, তাহলে স্যার এই পয়েন্ট আর এই পয়েন্ট বরাবর দেখবো কত ভোল্টেজের পার্থক্য, এটাই তো V। এখানে স্যার 5 ভোল্ট, এখানে 0 ভোল্ট, পার্থক্য কত 5 - 0। তাহলে স্যার V এর মান 5 - 0, ডান দিকে I কত স্যার, I লেখা আছে I1, আর আর কত স্যার, আর আছে 100 কিলো ওহম। তো 100কে আমি একটা কাজ করছি স্যার, 10⁻³ দিয়ে গুণ করলে হয়ে গেল ওহম হয়ে গেল। তাহলে কি পেলাম, V = IR পেয়ে গেলাম, কোনো ডাউট নেই এতে। তাই এখানে আলটিমেটলি স্যার 5 থেকে 0 গেলে 5ই থাকলো, সমান I1 × 10⁻³ কত 2, আর এখানে 3 মানে 5, ইয়ানি I1 পেয়ে গেলাম স্যার 5/10⁵ পেয়ে গেলাম I1। খুব সহজ হয়ে গেল না। এবার আমরা ইউজ করব এইখানে, এখানেও ওহমস ল, ঠিক আছে। তাহলে ওখানে কত বলো আবার, V = IR, V কত, এখানে কত 30 ভোল্ট, এখানে 0, তাহলে 30 - 0, তাহলে V পেয়ে গেলাম IR, I কত এখানে I2, আর আর কত আছে 5 কিলো, তো 5কে 10⁻³ দিয়ে গুণ করলে ওহম পেয়ে গেলাম, V = IR। তাহলে 30 থেকে 0 গেলে এখানে 30 হয়ে গেল, এখানে I2 × 5 × 10⁻³ এখান থেকে I2 এর মান কত, তাহলে বলো উপরে 30 আর নিচে কত 5 × 10⁻³ 3, ঠিক আছে, 5 6 এখানে 30,
তাহলে 6 গুণ 10⁻³ তাহলে I1 পেয়ে গেলাম, এখানে এখানে I2 পেয়ে গেলাম। তাহলে আমরা I2 কে ভাগ করব I1 দিয়ে, তাহলে দেখে নেব কত গুণ হচ্ছে। তো I2 কত পেলাম স্যার? 6 × 10⁻³ আর নিচে I1টা কত? I1 হচ্ছে 5, তাই একটু ভালো করে লিখলে হয় 5 × 10⁻⁵। তো 5 × 10⁻⁵, তো স্যার উপরে 6 নিচে 5, আর দেখো এখানে -3 আছে, এটা -5, এটা উপরে তুললে +5, তো +5 থেকে -3 বাদ গেলে মানে 2 হলো, একটা 10⁻², এর মানে 6/5 10⁻² মানে 100, 5 20 100, 20 6 কত? 120, 120 গুণ, তাহলে পেয়ে গেলাম I2 I1 এর 120 গুণ। আগের থেকে একটু ছোট হয়েছে, ব্যাপার একই মনে ঘুরে বেড়ে নাকি? হ্যাঁ, চলো ঠিক আছে, যেটা সুবিধা করবে। দেখো, তো এই হচ্ছে আমাদের একটা সুন্দর একটা ছবি, আর এই ছবিতে কি বলছে যে এ এবং বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কত, তাই তো? ঠিক আছে, তাহলে এ এবং বি বিন্দুর মাঝে আমাকে বিভব পার্থক্য বের করতে হবে। ঠিক আছে, এবার তোমরা লক্ষ্য করো যে এই ছবিটা আগের থেকে একটু আরো বেশি জটিল। কেন? এখানে দুটো আছে ব্যাটারি, মানে সেল। তো আমরা এক্ষেত্রে দুটো সেলের মধ্যে যে কোনো একটা সেলকে ধরে আমরা কাজগুলো করব। তো স্যার কোনটা সেলকে ধরবো? যে সেলের ইএমএফ এর মানটা বেশি, মানে যে ব্যাটারির তড়িৎচালক বলের মান বেশি, সেটাকে আমরা কাউন্টে রাখবো। ঠিক আছে, তাহলে বলো 50 ভোল্টকে রাখবো না 20 ভোল্টকে রাখবো? 50 ভোল্ট। তাহলে কারেন্টটা আমরা কোন দিক থেকে আমরা বের করব? 50 ভোল্ট থেকে। তাহলে কারেন্টটা আমাদের এই দিক থেকে বের করবো। তো এদিক থেকে যদি কারেন্ট যদি আই যায়, তা নিশ্চয়ই কারেন্টটা এখানে কত আসবে? আই। ঠিক আছে, তাহলে যদি এখান থেকে কারেন্ট আই আসে, আই আসছে, এতদূর আই ঠিক ছিল, এবার এখানে এসে কারেন্টটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা এই দিকে যাচ্ছে, একটা এই দিকে যাচ্ছে। ঠিক, যদি এটা I1 হয়, এটা কত বলো? I-I1 হবে নিশ্চয়ই, এতে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, তাহলে এদিকে I1 আসছে, এদিকে আসছে I1, তাহলে এদিকে কি বলো? পুরোটাই I1, I1, এই যে I1, ঠিক আছে, এই যে I1 যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এই যে I1। এবার এখানে দেখো, এখানে কে যাচ্ছে? I-I1, এখান থেকে I1, তো I1 কেটে যাবে, পেলাম আবার কে? I। দেখো I আবার ভিতরে প্রবেশ করছে, তাহলে ছবি আঁকতে কোনো আমার সমস্যা হয়নি, ছবি বিলকুল ক্লিয়ার, ফাইন। এবার আমাকে কি করতে হবে? কেভিএল ল ইউজ করবো। কি ইউজ করবো বলো? কেভিএল ল। কিন্তু এই ছবিতে কটা আছে লুপ? দুটো লুপ, একটা এখানে লুপ দেখতে পাচ্ছ, আর একটা লুপ এখানে দেখতে পাচ্ছ, তাই তো? জাস্ট কিছুই না, একটু জাস্ট মন দিয়ে খালি শুধু কাজটা সলভ করতে হবে। তাহলে এই একটা লুপ আর এই একটা লুপ, ফাইন। চলো, তাহলে আমরা প্রথম লুপের কথা বলছি। আচ্ছা, নামগুলো দিলে খুব ভালো হয়। এখানে যেমন নাম এ বি আছে, তো বাকি নামগুলো দিয়ে ফেলি, সুবিধা হবে। এখানে কি নাম দেবো বলো? সি দিলাম মনে করো, এখানে ডি দিলাম, এখানে ই দিলাম, এখানে এফ দিলাম। তোমার যেরকম ইচ্ছা নাম তুমি দেবে, তাতে কোনো প্রবলেম নেই। চলো ঠিক আছে, আমি প্রথম লুপের নাম নিচ্ছি। এটা লুপ, তুমি যেখান থেকে শুরু করবে করতে পারো। বল কোত্থেকে শুরু করবো? তুমি বলো স্যার এখান থেকে করতে পারি, এখান থেকে করতে পারি, এখান থেকে করতে পারি, এখান থেকে, যেখান থেকে ইচ্ছে। যদি এখান থেকে শুরু করো, এখান থেকে ঘুরে এখানে আবার আমাকে আসতে হবে, আবার এখান থেকে শুরু, এখান থেকে। ঠিক আছে, বলো কোনটা লুপ নেবো? বলো কোত্থেকে শুরু, তোমরাই বলো কোত্থেকে শুরু করবো? সি ডি এ বি সি, তাই তো? চল ঠিক আছে, ডান, মঞ্জুর। তাহলে সি ডি এ বি সি লুপ। তাহলে এই লুপের ক্ষেত্রে আমরা কি ইউজ করবো? কেভিএল ল, ফাইন। চলো, তাহলে কেভিএল লটা ইউজ করছি। তাহলে বলো, এখান থেকে যাচ্ছি, তাহলে কারেন্টের দিক আমার দিক একই আছে, তো কারেন্ট কোন দিকে যায়? প্লাস থেকে মাইনাসের দিকে। তো এটা প্লাস, এটা তাহলে মাইনাসের মোটা, মানে মাইনাস এখানে ধরবো। তাহলে আমরা কত বলো? মাইনাস কত? 10 × I1। ঠিক, সকলে মিলে ওর মতো করে বলো, ও খুব সুন্দর বলছে। তাহলে এখান থেকে কোথায় যাবো বলো? এখানে হাজির হলাম। তাহলে প্লাস না মাইনাস? প্লাস। প্লাস কত বলো? 20, ওটা তো ভি এর মান 20। যাচ্ছি, যেতে 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 এখানে এসে হাজির হলাম। এখানে কারেন্টের দিক এদিক ছিল, আর আমি আসছি উল্টো দিকে, মানে কারেন্ট প্লাস থেকে মাইনাসের দিকে যাই, আর আমি এসে তাহলে এখানে হাজির, মানে কি প্লাসে হাজির হয়েছি। তাহলে প্লাস কত?
আই মাইনাস I1 ইন্টু কত 10। আবার আসছি, এসে সে হাজির হয়ে গেল। কত 0। কোনো ডাউট, কোনো চিন্তা? এবার এটা সলভ করবো একটুখানি বুদ্ধি করে, বুদ্ধি। তাহলে এবার তোমরা বলবে একটুখানি এখান থেকে কি বলবে, তোমরা আবার কি এখান থেকে চেষ্টা করো। 10 20 10 সবগুলোকে 10 দিয়ে ভাগ করে দাও মনে মনে। তাহলে 10 1 কে 10, তাহলে মাইনাস I1 প্লাস 10 2 এ 20, তাহলে 2 পেলাম। 10 1 কে 10 মানে I মাইনাস I1 পেলাম। ডান দিকে 0, কোনো ডাউট? মানে সবগুলোতে 10 কমন নিলাম, ডান দিকে ভাগ করে দিলাম, 0 কে 10 দিয়ে ভাগ মানে 0ই হবে। ফাইন, ওকে ফাইন। এখানে মাইনাস I1 মানে মাইনাস 2I1 বলো। আর এখানে কত I আছে, তাহলে I মাইনাস 2I1 কত মাইনাস 2। কিছু ভুল করলাম? ভুল নেই, ঠিক। চলো এবার আমরা নেব সেকেন্ড লুপ। তোমরা আগে বোঝো তারপর লিখবেন, লেখার টাইম দেবো তো, আগে বোঝো ব্যাপারটা। বলতে হবে না, মুখে মুখে বলো, না হলে কিন্তু শিখতে পারবে না। এবার লুপ নিচ্ছে সেকেন্ড লুপ। লুপের নাম শুরু করতে করো, বলো তোমরা, বলো বলো। এ থেকে AFEBA, তাই না? ঠিক আছে, ওটা পুরো লুপের নাম বলছে AFEBA। এটা লুপের ক্ষেত্রে আমরা কি করব, KVL লো। চলো ঠিক আছে, তাহলে শুরু করলাম। তাহলে যাত্রা শুরু। কারেন্ট যাচ্ছে, আমি যাচ্ছি, এই থেকে আমি এখান থেকে এসে এখানে হাজির হলাম, মাইনাস থেকে প্লাসে হাজির হলাম। প্লাস কত বলো 50, তাহলে 50 এখানে হাজির হলাম। তাহলে প্লাস থেকে মাইনাসে মানে মাইনাস কত বলো 20 ইন্টু I। আসছি আস্তে 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 আস্তে, এবার এদিকে ঘুরছি, কারেন্টটা ওদিকে যাচ্ছে, তাহলে প্লাস থেকে মাইনাসে মাইনাস কত বলো I মাইনাস I1 ইন্টু 10 লিখলাম। এখন চলে এসছে হাজির, ডান দিকে 0, কোনো চিন্তা নেই আশা করি। ঠিক, এবার বলো সবগুলোতে কত কমন যাবে 10। তা 10 5 এ 50, 10 2 এ 20, 10 10 কেটে গেল, I মাইনাস মাইনাস মাইনাসে প্লাস I1। ব্যাপারটা বুঝলে? এখানে এই জায়গায় মাইনাস ছিল, মাইনাস মাইনাসে প্লাস করে দিলাম, হ্যাঁ ব্র্যাকেটটা তুলে দিলাম। ঠিক আছে, চলো দেখো এখানে মাইনাস 2টো I, মাইনাস 1টা I, তাহলে মাইনাস 3টে I, তাহলে মাইনাস 3টে I, আর এখানে প্লাস I1, ডান দিক কত বলো মাইনাস 5। কোনো চিন্তা? ঠিক না ভুল করলাম? এই প্লাসটা এই 5টাকে ডান দিক নিয়ে গেলে মাইনাস 5 হয়ে গেল। এখানে মাইনাস I আর মাইনাস 2টো হয়তো মাইনাস 3টে I হয়ে গেল, আর এখানে প্লাস I1 তো ছিল আগে থেকে। তাই এটাকে নাম দাও এবার 1 নাম্বার, এটাকে দাও 2 নাম্বার। ওকে ঠিক আছে, এবার বলো এই দুটোকে সলভ করে আমরা কি বের করবো, I এবং I1 এর মানটা বের করব। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আছে মাইনাস 2I1, তাই না? আর এখানে আছে প্লাস I1, এখানে 2 দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে না? একে যদি 2 দিয়ে গুণ করে দিলে 2I1 পাবো, এখানে প্লাস 2I1 মাইনাস 2I1 কেটে যাবে, তাহলে I এর মানটা পেয়ে যাবো, তাই কি না? ঠিক, তাহলে একে গুণ করবো কত দিয়ে বলো, একে গুণ করবো 1 দিয়ে, আর একে 2 দিয়ে, তাই তো? যদি একে 1 দিয়ে গুণ করি তো ওটাই থাকবে, কি থাকবে বলো I মাইনাস 2I1 কত মাইনাস 2, আর একে গুণ কত দিয়ে বলো 2 দিয়ে, তা কত মাইনাস কত 6I প্লাস কত বলো 2I1, এবার কত মাইনাস 2 পাচ্ছে 10। কেউ মানে কোনো সমস্যা আছে বলো? এবার কি করবো, এটাকে দুটোকে যোগ করে দেবো, তো মাইনাস 2I1 প্লাস 2I1 কেটে দিলাম, তাহলে মাইনাস 6I, এখানে প্লাস I, তো 6টা I থেকে একটা I বাদ, তাহলে মাইনাস 5I। ডান দিকে মাইনাস 2 আর মাইনাস 10, তাহলে মাইনাস কত 12, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে I এর মান কত পেলাম 12/5 পেয়ে গেলাম। এটা I এর মান পেলাম, আমাকে I মাইনাস I1 দরকার না, কারণ যেহেতু A আর B বিন্দুর মাঝে আমাকে বলেছে কত হবে বিভব পার্থক্য। তাহলে মানটা বসাবো, তাহলে I এর মানটা কোথায় বসাবো, এখানে তাহলে বসিয়ে দিচ্ছে 1 নং এ। তাহলে 1 নং এ যদি মান বসিয়ে পাই, তাহলে দেখো এর কত বলো
12/5 মাইনাস কত 2i1, ডান দিকে -2। ঠিক না ঠিক? এক কাজ করো, এখান থেকে -2i1টা ওদিকে পাঠিয়ে দাও, তাহলে 2i1 হয়ে গেল। আর এখানে 12/5 থেকে এখানে এটা -2 +2 হবে, তাহলে নিশ্চয় ঠিক কিনা? বুঝলেন না ব্যাপারটা? দেখো 5 দিয়ে 10 আর 12 কত 22/5, ডান দিক কত 2 × i1। এখানে 2 কেটে দাও, 2 11 কত 22, তাহলে i1 এর মান কত পেয়ে গেলাম 11/5। তাহলে i1 পেয়ে গেলাম ওখানে, আর এখানে i পেয়ে গেছি, তাই তো? তো আমাকে কি দরকার বলো তো? i - i1 দরকার। তাহলে বলো তো i - i1 কত হবে? তাহলে i এর মান স্যার এখানে 12/5 আর i1 কত 11/5। তো লসাগু তো 5 হয়ে গেল, 12 থেকে 11 গেলে 1/5 পেয়ে গেলাম, তাই তো? তাহলে এটা পেলাম i - i1 এর মান। আমাকে বলেছে এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য, মানে ভি চেয়েছি, মানে ভি এ বি চেয়েছি। ভি মানে কি আই আর, তো আই মানে কত? i - i1 ইন্টু কত আর কত 10, তো এটার মান কত 1/5 ইন্টু 10, 5 2 ভোল্ট। তো দেখো অপশন কিন্তু আমাদের এ হচ্ছে কারেক্ট। দেখো নাম্বার 3 কি লেখা আছে দেখো, বলেছে কারশফের সূত্রাবলী প্রযোজ্য কার জন্য? তো এখানে 4টে অপশন রয়েছে। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ লেখা আছে রৈখিক এবং অরৈখিক উভয় বর্তনীর ক্ষেত্রে। অপশন সি হচ্ছে কারেক্ট। ঠিক আছে, দেখো নেক্সট ম্যাথ দেখো নাম্বার 4 কি লেখা আছে দেখো, একটা ছবি দেওয়া আছে আর সেই ছবি অনুযায়ী আমাকে বলেছে যে 4 ওহম রোধটিতে কত তড়িৎ প্রবাহিত হবে। তো চলো আমরা ছবিটা আঁকার চেষ্টা করি। তাহলে ছবি যদি আঁকা হয় তাহলে তোমরা বলবে যে স্যার দেখতে নিশ্চয়ই এরকম আছে। এর লেখা আছে 20 ভোল্ট লেখা আছে, ঠিক আছে, খুব ভালো করে বোঝো। আর এখানে কত আছে? এখানে আছে 5 ভোল্ট, ফাইন। আর দেখো আর কি লেখা আছে, এখানে দেখো লেখা আছে 2 ওহম, আর এখানে আছে 4 ওহম। আর কি লেখা আছে, এখানে আছে 2 ওহম, এটা হচ্ছে এস, এখানে লেখা আছে i3, লেখা আছে i1, আর এখানে আছে i2। এই তো কোশ্চেন। হ্যাঁ, আর কিছু দেওয়া নেই। আমাকে বলেছে 4 ওহম রোধটিতে কত তড়িৎ প্রবাহিত হবে। 4টা অপশন দেওয়া আছে, চলো আমরা সলভ করি। 4 ওহম কোনটা, মানে এইটার মধ্য দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে আমাকে জানতে চেয়েছে। ঠিক আছে, তো চলো তাহলে শুরু করি। হ্যাঁ বোঝো, খুব ভালো করে বোঝো। দেখো যে এই চিত্রটাতে আমরা কারেন্টটা দেখো, এই পয়েন্টটা যদি আমি লক্ষ্য করি, এই পয়েন্টে দেখো যে কারেন্টটা এখান থেকে এখানে যাচ্ছে, মানে এটা অন্তর্বাহী কারেন্ট। আর এই কারেন্টটা এখান থেকে এখানে আসছে, এটাও অন্তর্বাহী কারেন্ট। এই দুটো কারেন্টের যোগ হয়ে এটা এদিক দিয়ে কারেন্টটা বেরিয়ে আছে i3। তাহলে কেসিএল ল অনুযায়ী আমরা কি বলতে পারবো বলো, যে কেসিএল ল অনুযায়ী আমরা কি বলতে পারি, যে i1 প্লাস i2 সমান কি i3। কারণ যেহেতু এই পয়েন্টটা সংযুক্ত পয়েন্ট বা সংযোগ পয়েন্ট, এখানে কারেন্টটা অন্তর্মুখী, এটা অন্তর্মুখী আর এটা বহির্মুখী। তো দেখো অন্তর্মুখী সমান বহির্মুখী হয়ে গেছে। ঠিক আছে, মানগুলো বসাও। এবার যদি এটাকে সিম্পল ল অনুযায়ী করে দাও, যদি কেভিএল না ইউজ করে এমনি সিম্পলি ওহমের সূত্র ইউজ করো, তাহলে এখানে বলো কারেন্ট যে আছে i1 এর মান কত? i মানে কি v/r, তো ভি কত বলো তাহলে? তাহলে ভি মানে যদি বলি, তো এখানে একটা তাহলে ভোল্টেজ আছে নিশ্চয়ই, এটা মান তুমি জানো কি? এটা শূন্য কিন্তু নয়। এটা আমি যুক্ত করে দিই, এখানে যুক্ত করে দিলাম, তবু শূন্য নয়। কেন? এখানে শূন্য হলে এখানে তো রোধ পাচ্ছি আমি, কারেন্ট যাচ্ছে যেহেতু। এখানে কত ভোল্টেজ এটা মনে করছি, মনে করো ভি মনে করো, হ্যাঁ নাম দিলাম ভি ভোল্ট। তাহলে বলি এখানে 20, এখানে ভি, তো কত হলো ভোল্টেজ পার্থক্য? 20 মাইনাস ভি, 20 মাইনাস ভি। আই ইকুয়াল টু কি? আই ইকুয়াল টু হচ্ছে v/r, তো v/r আর কত আছে 2, ঠিক আছে, যোগ এখানে কারেন্ট কত আছে বলো, কারেন্টটা এদিকে আসছে 5 মাইনাস ভি বাই 4, এখান থেকে i3, এখানে কত বলো ভি, এখানে কত 0, ভেরি গুড। তাহলে ভি মাইনাস 0 বাই কত 2, কোনো সমস্যা নেই,
মানগুলো আমরা এবারে হিসাব করব। তো এখানে দেখতেই পাচ্ছ 20, এটা 20 মাইনাস ভি বাই 2 প্লাস, ঠিক আছে না? কোনো ডাউট নেই, কিছু নেই, জাস্ট কিছু করিনি, কিছু করিনি কিছু এখানে আমি। হ্যাঁ, এর 4 লসাগু করে দাও কেমন? 4 যদি তাহলে 2 2 4 এখানে, তাহলে 2 20 কত 40 মাইনাস কত এখানে 2 ভি হবে না, প্লাস 4 4 ক্যান্সেল, রাইট? কোনো সমস্যা নেই। এবার এক কাজ করতে পারো, এখানে কাটতে পারো 2 2 এ 4 কাটতে পারো। তো উপরে কত পেলাম বলো তো? এখানে দেখো 40 যোগ 5 তাহলে 45, এখানে মাইনাস 2টা ভি মাইনাস একটা, তাহলে মাইনাস 3টে ভি। আর এক কাজ করো, এখানে 2টা ভাগ ছিল না, এখানে গুণ করে দাও 2 ভি, বুঝলে? তাহলে তাহলে 45 সমান সমান মাইনাস 3টা দিকে প্লাস 3টা, তো প্লাস আর 3 প্লাস 3 আর 2 5, তাহলে ভি এর মান পেয়ে গেলাম 45/5, 5 9 45 মানে 9 পেলাম। তাহলে এখানে কত পেলাম ভোল্টেজ বলো? 9 ভোল্ট পেলাম। তো ওটা যদি 9 ভোল্ট হয়, তো আমাকে প্রশ্ন কি বলেছে? আমাকে প্রশ্ন কি বলেছিল? প্রশ্ন বলেছিল যে তার মানে এই 4 অঙ্ক, এই যে এখান দিয়ে কত কারেন্ট যাচ্ছে আমাকে বের করতে বলছে না? তো কোনটা কারেন্ট? I2 চেয়েছে, তার মানে I2 কোনটা? এইটা I2 না? হ্যাঁ, তাহলে I2 বলতে পারি, অতএব I2 5 মাইনাস ভি বাই কত ছিল 4, 5 মাইনাস ভি কত পেলাম 9/4, তো 5 থেকে 9 গেলে কত হয় -4/4 -1 অ্যাম্পিয়ার। দেখো কোনটা অপশন, দেখো এখানে কোথাও চিহ্ন মাইনাস আসেনি, এরা উত্তর +1টাকে নিয়েছে, ডি উত্তর নিয়েছে। কারণটা হচ্ছে অ্যাকচুয়ালি কি বলতো, এখানে কারেন্টটা 9 ভোল্ট আছে না, এখানে কত আছে, তো কারেন্টটা এদিকে যাবে না এদিকে আসবে? এদিকে যাবে, কিন্তু আমি দিয়েছিলাম চিহ্ন কোন দিকে, এই জন্য মাইনাসটা এসে গেছে। ঠিক আছে, দেখো কি বলেছে, দেখো ম্যাথটাতে বলেছে এ বিন্দুর বিভবকে 0 ধরে বা 0 বিভব হলে বি বিন্দুর বিভব কত হবে আমাকে জানতে চেয়েছে। তার মানে এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি এটার মান 0 ভোল্ট, রাইট? আর এই বি বিন্দুর যে ভোল্টটা, এটা আমাকে বের করতে হবে। তাহলে এবার আমি তোমাকে বলেছিলাম যে তাহলে নিশ্চয়ই এ পয়েন্ট থেকে তোমাকে বি পয়েন্টে যেতে হবে। তাহলে কোনটা রাস্তা আমরা বেছে নেব? আমরা এটা রাস্তা বেছে নেব, নাকি আমরা এটা রাস্তা বেছে নেব, নাকি আমরা এটা রাস্তাও বেছে নিতে পারি? এবার আমরা রাস্তা সেটাই বেছে নেব যে রাস্তার মধ্যে প্রত্যেকটা রোধকে আমি চিনি এবং জানি। যদি আমি এই রোধ বরাবর যাই, এই রাস্তা বরাবর, তাহলে এইটা রোধের মান আমি জানি না, R1 লেখা আছে, তাহলে এইটা রুট ইনকমপ্লিট, যাওয়া যাবে না। যদি আমি এই রুট দিয়ে যাই, তাহলে এখানে মানটা আমি পাচ্ছি না, জানি না, এটাও ক্যান্সেল। কিন্তু আমি যদি এখান থেকে প্রথমে এখানে গেলাম, তারপর এখানে গেলাম, তারপর এখানে আসলাম, তাহলে জানা সম্ভব। ফাইন, কারণ দেখো যে এখান থেকে শুরু করে এই অবধি কোনো রোধ নাই এখানে, এখান থেকে এখানে 2 ওহম রোধ আছে চেনা জানা, এখান থেকে এখানে 2 ভোল্টের একটা ব্যাটারি আছে চেনা জানা, বাকি কোনো রাস্তা আর খোলা আমার নেই। তো এক কাজ করো, তাহলে এ সি ডি বি পথটা আমাকে বেছে নিতে হবে। তাহলে আমি লিখতে পারি এখানে যে এ সি ডি বি ডিবি, তাই তো? এই রুট, দেখো তাহলে এ সি ডি বি, এই যে এ সি ডি বি, এই রুটটা আমরা বেছে নিচ্ছি। এবারে তোমাদের যদি প্রশ্ন করা হয় যে প্রত্যেকটা রোধ বরাবর কারেন্টের মান কি আমি জানি, তোমরা বলবে স্যার জানা নেই। এখানে যেমন 1 অ্যাম্পিয়ার কারেন্ট আছে, 1 আসছে, এখানে 1 আসছে, তাহলে বলো তো এই কারেন্টটা 1 অ্যাম্পিয়ার এসে এই পয়েন্টে হঠাৎ করে এখানে 2 অ্যাম্পিয়ার হয়ে গেছে, তাহলে এখানে যে 2 হয়েছে নিশ্চয়ই এদিক থেকে 1 এসছে বলে এখানে 2 হয়ে গেছে, তাহলে স্যার এটা নিশ্চয়ই কারেন্টের মান কত 1 অ্যাম্পিয়ার।
এটা যদি 1 অ্যাম্পিয়ার না হয় তাহলে এই 1 অ্যাড করে 2 করা যাবে না, তাহলে 1 অ্যাম্পিয়ার। তাহলে নিশ্চয়ই এই কারেন্টটা এখান, তাহলে এটা যদি 2 হয়, এটা 2 তো নাকি, 2 2 2 2 2 দিয়ে এখানে 1 আসলো, তাহলে এখানে কত গেছে, 1 গেছে, তাহলে 1 অ্যাম্পিয়ার পেয়ে গেলাম। তাহলে এই অবধি আমাদের কারেন্টটা মোটামুটি সব জায়গায় জানাশোনা হয়ে গেল। তাহলে বলো তো এখান থেকে শুরু করে এই অবধি কত কারেন্ট, 1 অ্যাম্পিয়ার। এখান থেকে এই অবধি 1, এখান থেকে এই অবধি 2, এই 2 আছে না। তাহলে যখন আমি এই রুটটা সবগুলো চেনা হয়ে গেল, মানে কারেন্টের মান আমি পেয়ে গেলাম, বলো তো এখানে আর এর মান কত, এখানে আর নেই, এখানে আর কত আছে 2, এখানে আর নেই, তাহলে মোটামুটি আরও জানি, আইও জানি, ভিও জানি, সব জানা কমপ্লিট। এবার আমরা কেভিএল লটা আমরা এখানে ইউজ করব এসি ডিবি রুটে। তাহলে দেখো তো আমরা এ থেকে শুরু করছি, তাহলে ফাইন। তো বলো এ পয়েন্টে কত আছে ভোল্টেজ, তাহলে প্রথমে 0, তাহলে বলো এখানে এটা যাচ্ছি, প্লাসে এসে হাজির হলাম, তাহলে প্লাস কত বলো 1 ভোল্ট, 1 ভোল্ট তো আছে, কেন গুণ করবো কিছু, আবার এখানে আসলাম, এবার এখান থেকে এখানে আসবো, তো কারেন্টটা এই বরাবর যাচ্ছে, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস হাজির হলাম, তাহলে প্লাস কত বলো ইন্টু 1 ভি ইকুয়াল টু আই আর। এবার এখান থেকে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, এখানে এসে হাজির হলাম, কত বলো মাইনাস, কারণ দেখো এটা প্লাস মাইনাস মাইনাস হাজির হলাম, আর বি পৌঁছে গেলাম, ডান দিকে ভি বি। ঠিক আমাকে বলেছে ভিবি বিন্দুর বিভব প্রভেদ কত। তাহলে এবার তোমরা বলো এখানে সিম্পলি, এখানে 1 আছে প্লাস 2 আছে মাইনাস 2 সমান ভিবি, মাইনাস 2 প্লাস 2 কেটে গেল, ভিবি এর মান 1 ভোল্ট। তা দেখো অপশন কিন্তু আমাদের এ হচ্ছে কারেক্ট। নাম্বার 6, সেই ম্যাথটাতে লক্ষ্য করো যে আগের ছবিটা যেটা করলাম সেই ম্যাথটা আর এই ম্যাথটা মানে সেম ফিগার আছে, শুধু পার্থক্য এটুকুটাই যে এই যে এ বিন্দুটা আগে ছিল নিচে, এখন হয়ে গেছে ওপরে। তো এবার এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাওয়ার জন্য যে রুটগুলো, কোনো রুটেই কিন্তু আমি ঠিকঠাক মান পাচ্ছি না। মানে যদি দেখো উপরের দিক দিয়ে যাও, তো সেকেন্ড যে R1 এর মানটা, মানে R1 এর মানটা কিন্তু আননোন, আমি জানি না। যদি নিচ দিয়ে যাও R2 এর মানটাও আননোন, তাহলে সেক্ষেত্রে এটার এই ম্যাথটা কিন্তু করাটা অসম্ভব হয়ে পড়বে। কিন্তু যদি এই এ পয়েন্টটাকে আগের অঙ্কের মতো নিচে যদি নাও, তাহলে কিন্তু আগের ম্যাথটা আর এই ম্যাথটা হুবহু একই ম্যাথ, তাহলে আনসারটা কিন্তু 1 ভোল্ট তবেই আসা সম্ভব। তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় ম্যাথটা এখানে ভুল আছে, একটু দেখে নেওয়াটা দরকার। চলো আমরা এবারে 7 নাম্বার ম্যাথটা করি, তোমরা একটু ভালো করে দেখো। নাম্বার 7 কি লেখা আছে ম্যাথটা একটু ভালো করে দেখো। দেখো ম্যাথটা খুব সুন্দর একটা ছবি দেওয়া আছে, তো ছবিটা ঠিক এরকম দেওয়া আছে। দেখো এই ম্যাথটা দেখো, খুবই ইজি ম্যাথ আছে, খুবই সহজ ম্যাথটা আছে। তোমরা দেখে তো ভাবছো এখানে তো রোধ নেই, ঠিক আছে, এখানে কোনো রকম ভোল্টেজ নাই, ভি মান কিছুই মান নেই। বলো বলো, হ্যাঁ, তো যখন এখানে কিছুই নেই, তো ম্যাথটা অ্যাকচুয়ালি আরো বেশি ইজি আছে। কেন শোনো, তোমরা কিন্তু যেটা জানো সেটা হচ্ছে কেসিএল ল জানো। কেসিএল ল কি বলছে বলো, যে প্রত্যেকটা সংযোগ বিন্দুতে যতটা কারেন্ট আসবে ঠিক ততটা কারেন্ট বেরিয়ে যাবে। তাহলে বলো তো এই পয়েন্টে কতটা ঢুকছে কারেন্ট 15, এদিকে কতটা বেরোচ্ছে 8, তাহলে বলো এদিকে কতটা বেরোবে 15, 15 মাইনাস 8 মানে 7, তার মানে তাই এদিকটা পেয়ে গেলাম 7 অ্যাম্পিয়ার। কোনো সমস্যা নেই বুঝতে। তাহলে বলো তো এখান থেকে গেল কত 7, আর আসলে কত 3, তাহলে 7 আর 3 10 আসলো, তো কত বেরোবে 10 অ্যাম্পিয়ার। তাহলে ঠিক না ঠিক? আচ্ছা দেখো এখানে 5 যাচ্ছে আর এখানে 8 আসছে, তো 8 আর এদিকে 5, 13, 13, তাহলে এখান থেকে 13 আসলো, 10, 13 আর 10 23, তাহলে আই এর মান 23 অ্যাম্পিয়ার। তো দেখতে পাচ্ছ অপশন কিন্তু আমাদের ডি হচ্ছে কারেক্ট। এই হচ্ছে আমাদের ছবি, এই ছবিতে বলেছে, আচ্ছা নামগুলো একটু দিতে হবে না, নামগুলো কই দিলাম, এই বি কোথায় লেখা আছে, ছবির নামও দেওয়া নেই। তো যাই হোক এই ছবিতে বলেছে
কি বলেছে বলো? এ বি এর এর সাপেক্ষে বিন্দুর সাপেক্ষে এর ক্ষেত্রফল না, ঠিক বি বিন্দুর সাপেক্ষে এর ক্ষেত্রফল। ঠিক আছে, এটা হচ্ছে দেখো এখানে দেখো এদিকটা এ লেখা আছে, ওদিকটা বি লেখা আছে, মানে এই পয়েন্টটার নাম হচ্ছে এ, এটার নাম হচ্ছে বি। দেখো তোমরা ভালো করে লক্ষ্য করো, দুটো টার্ম সমান আছে, এর মানে দুটো হচ্ছে প্লেট, আর এই দুটো প্লেটের মাঝে কোনো কিছু না, মানে গ্যাপ আছে, মানে কানেকশন নেই। আর নিচে কি লেখা আছে? সি, সি ফর ক্যাপাসিটার, এটা একটা ক্যাপাসিটার আছে, ঠিক আছে, ওকে ফাইন। তো এবারে তোমরা জানো ক্যাপাসিটারের কাজ কি? তো তোমরা এটুকু পড়েছিলে সেই ইলেকট্রোস্ট্যাটিক চ্যাপ্টারে, মানে যেটা আমাদের ছিল আগের চ্যাপ্টার। কি জেনেছিলে যে ক্যাপাসিটার মানে হচ্ছে কি দুটো প্লেট থাকবে, একটা প্লেটকে যুক্ত করছে একটা কোনো তড়িৎ যন্ত্রের সাহায্যে, ওখান থেকে এখানে কি আসবে? আধান আসবে, আধানগুলো এর মধ্যে জমা মানে জমা হবে, আর দিয়ে কি হবে? এর যে বিভব ওটা বাড়তে থাকবে, তাই তো? আর যদি এর পাশে আরেকটা যদি এরকম আমি রেখে দিই মানে পাতকে, তাহলে কি হবে? আর এটা যদি ভূমির সঙ্গে যুক্ত থাকে তো এদিকের সমস্ত আধান মাটিতে চলে যাবে, আর এদিকের আধানগুলো এদেরকে প্রশমিত করবে, ফলে কি হবে? এর মধ্যে আধান গ্রহণের পাওয়ারটা আরো বেড়ে যাবে। এর ফলে কি হবে না, আলটিমেটলি এর ধারকত্বটা বৃদ্ধি পাবে, ধারকত্বটা বৃদ্ধি পাবে। তাহলে তার মানে কোথাও না কোথাও এই ধারকের কাজ হচ্ছে আধানকে গ্রহণ করা, আর আধান ততক্ষণ গ্রহণ করবে যতক্ষণ না তার ভোল্টেজটা ফুলফিল হয়ে যায়। তার মানে যখন একটা সময় তো নিশ্চয় আসবে যখন ধারকের ধারকত্বের মানে যতগুলো আধান গ্রহণের পাওয়ার বা ক্ষমতা সবটা গ্রহণ করে নেবে এবং ভোল্টেজটা কি হবে? ম্যাক্সিমাম। তাহলে সেক্ষেত্রে কিন্তু এদিক দিয়ে আর কারেন্ট যাবে না। কেন? তুমি বলো এই দুটো পয়েন্টের মাঝে যদি ভোল্টেজটা সমান হয়ে যায় তখন কারেন্ট তো আর ফ্লো হবে না। তখন কি হয়ে যাবে? এই যে পুরোটা আছে তারটা, এই তার দিয়ে আর কোনো রকম কারেন্ট যাবে না। কেন? এ আর বি বিন্দুর মাঝে তখন কি হবে? একটা সাম্যাবস্থা তৈরি হয়ে যাবে। তোমরা জানো যে শুরুর মুহূর্তে ওর যে আধান যে গ্রহণের পাওয়ারটা বেশি থাকে, আর যত সময় যায় তত পাওয়ারটা আস্তে আস্তে কমতে থাকে। যে তোমরা দেখবে যে কোনো ফোন যখন তোমরা চার্জে দেবে, তো ফোনটা যখন চার্জে দেবে দেখবে শুরুর মুহূর্তে চার্জটা খুব দ্রুত হয়, আর যত চার্জের পার্সেন্টেজ বাড়তে থাকে ওর পাওয়ারটা ধীরে ধীরে কমতে থাকে, মানে তখন মনে হবে ধীরে ধীরে চার্জটা হচ্ছে। মানে 10 থেকে 20% হতে যে যত দ্রুত হচ্ছে, 80 থেকে 90 দ্রুত কিন্তু হবে না, ওদিকটা আরো স্লো এগোবে। কেন? মানে যত ওর খাওয়ার পেতে আছে ওর পেট ভরতে আসছে, তো খাওয়ার মানে খাওয়ার শুরুর মুহূর্তে খাবারটা দ্রুত আমরা খাই, আর যত পেট ভরতে যায় তো আমরা অল্প অল্প করে খেয়ে 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 খাওয়াটা শেষ করি। তো ব্যাপারটা এরকমই, যে এই ক্যাপাসিটি হচ্ছে খাচ্ছে, কি খাচ্ছে? আধান খাচ্ছে। তো খেতে খেতে প্রথম দিকে একদম তাড়াহুড়া করে খেয়ে নিচ্ছে, আর শেষের দিকটা হচ্ছে কি বলো? আস্তে আস্তে খাচ্ছে। ঠিক আছে, তো মোটামুটি একটা তাহলে আইডিয়া পেয়ে গেলে, তাহলে বলো সাম্যাবস্থায় এদিক দিয়ে কোনো রকম কারেন্ট ফ্লো হবে না। ঠিক আছে, তাহলে এবার শোনো মন দিয়ে, তাহলে তোমাকে এ পয়েন্ট, এ আর বি পয়েন্টের মধ্যে কি বের করতে হবে? বিভব প্রভেদ, মানে ভি, ভি এ মাইনাস ভিবি। তাহলে তোমাকে আচ্ছা বি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর, তার মানে ভি এ মাইনাস ভিবি তোমাকে বের করতে বলেছে। খুব ভালো করে বোঝো, যদি ভি এ মাইনাস ভিবি তোমাকে বের করতে বলা হয় তো তোমাকে নিঃসন্দেহে কি করতে হবে? এ থেকে যাত্রা শুরু করতে হবে, আর তোমাকে বিতে তোমাকে যেতে হবে। তুমি কোনটা পথ বেছে নেবে? এবার তুমি বলবে স্যার এর দিক দিয়ে স্যার আস্তে 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 এখানে আসতে পারি, কিংবা এখান দিয়ে আস্তে 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 এখানে আসতে পারি। ঠিক আছে, আচ্ছা আরেকটা কথা বলে দিচ্ছি, যে এখানে আমরা কোনটা ব্যাটারি থেকে কারেন্ট নেব, এটা ব্যাটারি না এটা ব্যাটারি? না, যেটা যেটা ব্যাটারির ভোল্টেজটা বেশি, ইএমএফ এর মান বেশি, এর বেশি আছে না, তাহলে এটাকে ব্যাটারিকে আমরা নেব। ফাইন, ঠিক আছে। তো শোনো মন দিয়ে, যদি এটা ব্যাটারির সাপেক্ষেই হয়, ঠিক আছে, আগে আমাকে কি দরকার বলো তো? কারেন্ট দরকার। ঠিক আছে, তো শোনো মন দিয়ে, তাহলে সাম্যাবস্থায় এটা দিয়ে কিন্তু কারেন্ট যাবে না, এটা তখন কাট অফ থাকবে। তাহলে কারেন্টটা যাচ্ছে এদিক দিয়ে, তাহলে মনে করো, শোনো মন দিয়ে, তাহলে এদিক দিয়ে যদি কারেন্ট যদি আই যায়, তা নিশ্চয়ই এখানে আই আসবে কারেন্ট, তাহলে আই যাচ্ছে,
আই যাচ্ছে। কারণটা আমি বললাম না যে এটা এটা তখন কাট অফ থাকবে। কাট অফটা হওয়ার উদ্দেশ্য কি বললাম, এটা একটা ক্যাপাসিটার। তো ক্যাপাসিটারে যখন ওটা ফুল চার্জ হয়ে যাবে তখন কারেন্টে আর যাবে না। তো বললাম না, তখন তো দুটোতে আদানের সমান, ভোল্টেজের পার্থক্য সমান থাকবে, তখন কারেন্ট আর যাবে না। তাহলে এইভাবে কারেন্ট যাবে। তাহলে আগে আমরা কারেন্টের মানটা বের করে নিই। তাহলে কোন লো কাজে লাগাবো আমরা? কেভিএল লো। কেভিএল লো, কারণ যেহেতু ভোল্টেজ দিয়ে আমরা ইউজ করব। চলো আমরা, আচ্ছা আমরা নামগুলো দিয়ে দিই। না হলে এখানে যেহেতু এ বি অলরেডি দেওয়া আছে, সিও লেখা আছে, আমরা ডি দিয়ে শুরু করছি। নাহলে হ্যাঁ, তবুও ভুলে যাবে না কোনটা সি বলছি না বলছি। এটা ডি, এটা ই, এটা এফ, এটা জি। ঠিক আছে, তাহলে আমরা যাচ্ছি ডি থেকে স্টার্ট করছি। ডি, ই, এফ, জি, ডি। ঠিক আছে, তাহলে বলো ডি, ই, এফ, জি, ডি, লুপ। বলো তাহলে সবার আগে তোমরা আমাকে বলো। তাহলে এখান থেকে শুরু করলাম। তাহলে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, এখানে প্লাসে হাজির হলাম। তাহলে প্লাস কত? 2.5। দেখো কারেন্টটা যাচ্ছে এখানে প্লাস থেকে মাইনাসে, মানে মাইনাস হবে। তাহলে নিশ্চয়ই কত বলো? 10 ইন্টু আই মাইনাস 20 আই মাইনাস 1। ঠিক, কোনো সমস্যা নেই, ফাইন। এখান থেকে তাহলে আয়ের মানটা বের করে নিই তাহলে বুদ্ধি করে। 10 আই, আই না এখানে কত আছে বলো? 20 আই, মানে কত? তাহলে 30 আই মাইনাস 1, তখন কত? 0। তাই তো? এখন দেখো এটা হচ্ছে আড়াই, এটা -1। তো আড়াই থেকে যদি 1 বাদ দাও 1.5, এটা +1.5, ডান দিক গেলে -1.5। কোনো ডাউট? মাইনাস মাইনাস ক্যান্সেল আউট। তো আই পেয়ে গেলাম 1.5 পাই 30। এই পয়েন্টটা তুলে আমরা নিয়ে নেবো 100, মানে 10 হয়ে গেল। 15 কে 15, 15 2 30, 0, মানে 1/, কত পেলাম? 20। তাহলে আয়ের মান পেয়ে গেলাম 1/20 পেয়ে গেলাম। ঠিকই আছে, যাই হোক। তাহলে আমরা আয়ের মান পেয়ে গেলাম 1/20। এবার কি করব আমরা? আমরা এ থেকে বি পয়েন্টে যাব। বলো কোনটা রুট আমরা বেছে নেব? নিচের লুপটা নেব, যেটা ইচ্ছা সেটা নাও। চলো যদি এটা নিই তো এটাই নিচ্ছি। তাহলে শোনো, এখানে কারেন্টটা আমরা যদি, কারেন্টটা এদিক দিয়ে আসে না, তো আমরা এদিক দিয়ে নিচে লুপটা তাহলে। ঠিক আছে, ফাইন। তাহলে বলো তোমরা আমাকে একটুখানি, এটা লুপের নাম কি বলো? ডি, ই, এর নাম কিছু দিয়ে নাকি একটা? ডি, ই, এফ, জি। এটা এইচ দিচ্ছি মনে করো, এটা কে জে দিলাম। আইটা এখানে লেখা আছে, এটা বাবা। ডি, ই, এইচ, জে, ডি, লুপ। ঠিক, তাহলে বলো। তাহলে প্রথমে আমরা এদিকে যাচ্ছি। তাহলে মাইনাস থেকে প্লাসে গেলাম, তো কত বলো? 2.5 ফাইন। ঠিক, না না আমি এখান থেকে শুরু করি, কারণ যেহেতু এ থেকে শুরু করবো না। ঠিক, তাহলে ভি এ, তাই তো? এবার এখান থেকে চলে আসবো কোথায়? -0.5 প্লাস 2.5 -10 ইন্টু আই ইকুয়াল টু ভিবি। ভিবিতে যাবো না আমরা? তাহলে দেখো এখানে ভি এ মাইনাস, শোনো এক কাজ করো, এটা লেখা আছে -0.5 প্লাস 2.5। এটা অন আছে না অফ আছে? তাহলে -0.5 প্লাস 2.5, তাহলে চিহ্ন আলাদা, মানে বিয়োগ করবো। 2.5 থেকে 0.5 বাদ গেলে 2 থাকলো পরে, আর এটা বড় মানে +2 থাকলো পরে। -10 ইন্টু আয়ের কত মান পেয়েছিলাম আমরা? 1/20। 10 বসাচ্ছি 1/20। ডান দিকে কত? ভি বি আছে, কোনো ডাউট? এখানে আমরা কাটছি 10 2 20। তাহলে কত পেলাম বলো তো? এখানে পেয়ে গেলাম আমরা
ভি এ প্লাস 2 মাইনাস, দেখো 1/2 মানে কত 0.5 ইকুয়াল টু ভি বি। তাহলে ভি এ মাইনাস ভিবি এখানে করে দাও। তাহলে ভি এ মাইনাস ভিবি লিখলে কত হবে তাহলে বলো? এটা দেখো 2 থেকে 0.5 বাদ মানে 1.5, তাহলে ডান দিক গেলে -1.5 মানে -1.5 ভোল্ট। তো দেখো অপশন কিন্তু আমাদের সি হচ্ছে কারেক্ট।